আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকে দেখাবো আমি যে পকেট লাগানো সহকারে একটি সেমি স্টিচ কামিজ কিভাবে সেলাই করতে হয় তার পুরো ভিডিও আজকে আপনাদের সাথে শেয়ার করছি। যেহেতু পুরো ভিডিওটা মানে পুরো কামিজটা সেলাই করে দেখাবো, তাই একটু লম্বা হতে পারে ভিডিওটা, সাথেই থাকবেন ধৈর্য সহকারে। আচ্ছা, এখানে আমি একটি কামিজ কাট করে নিয়েছি। এটাতে কিন্তু পকেট সেট হবে, তাই আমি পকেট সহকারে কিন্তু কামিজটাকে কাট করে নিয়েছি। কিভাবে কেটেছি তার ভিডিও অলরেডি আপলোড করা আছে পেজে এবং চ্যানেলে। আপনারা একটু কষ্ট করে আমার পেজ এবং চ্যানেলটাকে ভিজিট করে দেখবেন, ভিডিও পেয়ে যাবেন। এখানে প্রত্যেকটা অংশ আলাদা আলাদা করে আমি কাট করে নিয়েছি। প্রথমে হাতার অংশ, পকেটের অংশ, আর এই যে এটা নিচে দামানের অংশ, যেটাকে জয়েন্ট লেস দিয়ে সেট করতে হবে। যেহেতু আলাদাভাবে পার্টগুলো জয়েন করতে হবে, তাই প্রথমে যে অংশগুলো জোড়া লাগাতে হবে সেটার কাজটাই আমি প্রথমে করে নিচ্ছি। নিচে দামানের অংশটাকে আমি সেলাই করে নেব, আর এখানে এটা কিন্তু জয়েন্ট লেস দিয়ে সেলাই করা আছে। আমি জয়েন্ট লেস দিয়ে এটাকে সেলাই করছি। এই যে দেখুন, আমি নিচের দামানের অংশটাতে 1/2 ইঞ্চি পরিমাণ কাপড় বাদ দিয়ে জয়েন্ট লেসটাকে বসিয়ে আমি কিন্তু সেলাইটা দিয়ে দিচ্ছি। আর এটা কেন করছি একটু পরে বিষয়টা দেখে বুঝতে পারবেন। এই যে এটাকে উল্টিয়ে নিলাম, আর এই যে বাড়তি কাপড়টাকে রেখে সেলাই করেছিলাম সেটাকে মুড়িয়ে নিয়ে সেই কাপড়টার ওপরে সেলাই বসিয়ে দিচ্ছি। এতে করে কাপড়টা সুন্দরভাবে সেট হয়ে থাকবে আর জয়েন্ট লেসটাও সুন্দরভাবে ক্লিয়ারলি বোঝা যাবে। এবার দুটো কাপড়কেই সুন্দর করে ভাঁজ করে নিয়ে বাড়তি কাপড়গুলোকে কেটে ফেলে দিলাম। যেকোনো জোড়ার কাজ থাকলে যদি কোনো অংশে কাপড় কম থাকে, তাহলে সেই জয়েন্ট করে নেওয়া কাজগুলো সবার প্রথমে করে নেবেন, এতে করে আপনার সেলাই করতে সুবিধা হবে। এবার আমি পকেটের অংশটাকে সেট করব। আর এখানে আমি পকেটটা কিভাবে কাট করেছি আমার কাটিং ভিডিওতে অলরেডি দেওয়া আছে। আর এখানে আমি পকেটের মুখ হিসেবে 6.5 ইঞ্চি পরিমাণ নিয়েছি। এটাই কিন্তু একটা স্ট্যান্ডার্ড মার্ক। আপনারা যে কোনো ব্যক্তির জন্য 6.5 ইঞ্চি রাখলেই পারফেক্টভাবে হয়ে যাবে। এখানে আমি যে মুখটা রেখেছিলাম সেটাতে আমি কিছু পরিমাণ 1/2 ইঞ্চি পরিমাণ মতো কাপড় কেটে ফেলে দিচ্ছি। আর এটা কিভাবে করছি ভিডিওতে দেখে একটু মনোযোগ সহকারে দেখলেই বুঝতে পারবেন। এই যে এভাবে এটা সেট করা হবে, আর এই পর্যন্ত স্লিট ওপেন পর্যন্ত সেলাইটা আসবে। আচ্ছা, আমি এখন একটি পাশ সরিয়ে দিচ্ছি। আমি কিন্তু কামিজের এক সাইডে হাতা পকেট লাগাচ্ছি, আপনারা চাইলে উভয় সাইডেই লাগাতে পারেন। আর এবার এই যে পকেটের একটি পার্ট নিয়ে দুটো কাপড়কে সোজা পাশ মুখোমুখি রেখে তারপর সেলাইটা দিয়ে দিচ্ছি। আর এই সেলাইটা আমি 1/2 ইঞ্চি পরিমাণ মার্জিনের কাপড় ধরে সেলাই করছি। আর এই যে কর্নারে ছোট করে কাট লাগিয়ে দেব, যাতে এই পকেটের কাপড়টাকে উল্টিয়ে নিতে আমার একটু সুবিধা হয়। আপনারা চাইলে এই পর্যায়ে একটি চাপ সেলাই দিতে পারেন। আমি চাপ সেলাই দিচ্ছি না, আপনারা চাইলে দিতে পারেন, কোনো সমস্যা নেই। আর এখানে আমি আরেকটি পার্টের সেমভাবে পকেটটাকে জয়েন করে নিয়ে বডি পার্টটাকে এবার সেট করে নেব। আর এটাকে এভাবে আমি সেলাই করে কীভাবে সেলাই করব সেটাও আমি দেখিয়ে দিচ্ছি। এই অংশের সিল্ক ওপেন পর্যন্ত আমি সেলাইটা আসবে। তার আগে আমি কাঁধের অংশটা জয়েন করে নিচ্ছি। আর এটা যেহেতু রেডি কামিজ, অর্থাৎ গলার অংশটা আগে থেকে সেলাই করা ছিল, তাই এটাকে একটু সেলাইয়ের প্রসেসটা একটু আলাদাভাবে সেলাই করতে হবে। এই যে দেখুন, আমি দুটো পার্ট আগে সেলাই করে নিলাম, নিয়ে তারপরে কিন্তু এখানে একটি চাপ সেলাই দিয়ে দেবো, কারণ এটার সামন পার্ট এবং পেছন পার্টে দুটো গলাটাই আগে রেডি করা ছিল, কোনো পট্টির কাপড় ছিল না, তাই আমি এই প্রসেসে সেলাই করে নিচ্ছি। আমি একটি রেডিমেড কামিজে এইভাবে সেলাই দেখেছিলাম, সেখান থেকেই আমি আর এটাকে শেখা, এবং তারপর থেকে আমি প্রত্যেকটা রেডি গলাতে এভাবে সেলাই করে থাকি। একটু ভিডিওটা ভালো করে লক্ষ্য করলে বুঝতে পারবেন আমি কাজটা কিভাবে করছি। আপনারাও ঠিক এভাবেই কাজটা করে নিতে পারেন। এবার বডি পার্টটাকে জয়েন করে নিচ্ছি। এই যে দেখুন, বডি পার্টটাকে জয়েন করে নেব পকেটের সেলাই মানে বর্ডার পর্যন্ত। এবার এটাকে ঘুরিয়ে পকেট সহকারে আমি সেলাইটা দিয়ে দিচ্ছি। কিভাবে করছি একটু ভিডিওতে মনোযোগ সহকারে লক্ষ্য করলেই বুঝতে পারবেন। এই যে দেখুন, খুবই ইজি একটা প্রসেস। আরও অনেক অনেক নিয়ম রয়েছে পকেট তো লাগানোর। আর তাদের মধ্যে আমার কাছে মনে হয়েছে যারা বিগিনার্স আপুরা আছেন তাদের জন্য এটা একটা সহজ নিয়ম হতে পারে, তাই আমি এটা আপনাদের সাথে শেয়ার করছি। আরও অনেক কয়েকটা নিয়ম রয়েছে, ইনশাআল্লাহ একে একে সবগুলো নিয়মই আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করব। সেমভাবে আমি আবারও মানে সেলাইটাকে ব্যাক করে নিচ্ছি। যে দিক থেকে সেলাইটা শুরু করেছিলাম সেইভাবেই কিন্তু আবারও ব্যাক করে নিচ্ছি। এবার অপোজিট সাইডের যে বডি পার্টটা রয়েছে সেই অংশটাকে সেলাই করে নিলাম। সেটা আর বিস্তারিতভাবে দেখালাম না। আর এবার ঘেরের অংশে সেলাইটা করে নিচ্ছি। ঘেরের অংশে যে সাইড ফাড়ার জন্য যে কাপড়টা রাখা ছিল, যেটাকে আমি মুড়িয়ে নেব, সেটাকে মুড়িয়ে নিয়ে সেলাই করে নিচ্ছি। আর এই বিষয়ে আমি আলাদা অনেক ভিডিওতে দেখিয়েছি, তাই এখানে আর বিস্তারিত দেখাচ্ছি না। পুরো পার্টটা থেকে সেলাই করে নেব। আর
যতটুকু কাপড় মুড়িয়ে নেবেন ঠিক ততটুকু কাপড়ই কিন্তু রেখে দেবেন। সে কাটিং করার সময় যতটুকু কাপড় মার্জিনের জন্য রাখবেন সেটাই কিন্তু মুড়িয়ে নেবেন। এর চাইতে বাড়তি কাপড় রাখলে হবে কি তখন মুড়িয়ে নেওয়ার পরে কাপড়টার স্লাইড ওপেনটা কিন্তু বাঁকা দেখা যাবে। তাই যতটুকু মোড়াতে লাগবে ঠিক ততটুকু কাপড় রেখে দেবেন, তাহলে আপনাদের কিন্তু সাইড ফাড়াটা সোজা থাকবে। এবার হাতার অংশটা সেলাই করব। হাতা যেহেতু রেডি, যেহেতু এটা একটা সেমি স্টিচ কামিজ, তাই এখানে হাতাটাও অলমোস্ট রেডি করাই ছিল। জাস্ট একটা জয়েন করে নিতে হবে। আর এটা অনেকটা মাইক হাতার মতো হবে, তাই আমি এটাকে যেভাবে মানে দাগ দিয়ে রেখেছিলাম সেই অনুযায়ী সেলাই করে নিচ্ছি। আর হাতা জয়েন্ট করার আগে আমি দুটো পার্টেরই বগলের অংশটাকে মিলিয়ে দেখব কোথাও কোনো অংশে কম বেশি আছে কিনা। এই পর্যায়ে যদি কম বেশি থাকে তাহলে এই পর্যায়ে কিন্তু সেটাকে সেলাই করে অ্যাডজাস্ট করে নেব। এবার বডি পার্টের জয়েন্টের অংশের 1/4 ইঞ্চি পরিমাণ কাপড় বাদ দিয়ে একটি পয়েন্ট ধরে সেই পয়েন্টের মধ্যে হাতার জয়েন্ট পয়েন্টটাকে সোজা পাশ থেকে বসিয়ে কাপড়টাকে সেলাই শুরু করব। আর এই অংশটাতে কিভাবে মানে করতে হয় এটাও কিন্তু আমার পেজে আলাদা আলাদা করে ভিডিও দেওয়া আছে। এই যে আমার হাতা জয়েন করা হয়ে গেছে, পাশাপাশি পকেটটাও লাগানো হয়ে গেছে। দেখে বোঝার উপায় নেই যে এখানে একটা পকেট লাগানো আছে। খুব ইজি একটা প্রসেস। আশা করি আজকের ভিডিওটা নতুনদের কাজে লাগবে। যদি ভালো লাগে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলবেন না। আর আমার নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য পেজটাকে ফলো দিয়ে রাখবেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ।